হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকন প্রেস করে দিও, যাতে কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছো। ঠিক বলেছো, ফুল লেগ ওয়াক্স নিয়ে এসেছি। আজকে আমি হোয়াইট চকলেট ওয়াক্স নিয়ে এসেছি। হোয়াইট চকলেটটা আমি এই প্রথমবার আমি ওয়াক্স করছি তোমাদের কাছে। তো ওয়াক্স করতে গেলে কি করে করব না করব সেই বিষয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো বেশি কথা না বলে আমি মূল ভিডিওতে আসছি। হোয়াইট চকলেট করতে গেলে সবার আগে দেখতে হবে, এটা নর্মাল ওয়াক্সের মতোই অনেকটা, এই রিকা বা রাগার মতো না, এটা নর্মাল ওয়াক্সের মতোই। তো এই ওয়াক্সটা করতে গেলেও কিন্তু স্কিনে ভালো করে দেখে নিতে হবে স্কিনটা ড্রাই আছে কিনা, বা কোনো ময়শ্চারাইজার লাগানো আছে কিনা। যদি লাগানো থাকে তাহলে কিন্তু আমরা ভালো করে মুছে নেব। তারপরে সেটা মোছা হয়ে যাওয়ার পর আরও ড্রাই করার জন্য আমরা কিন্তু পাউডার লাগিয়ে দেবো। পাউডার লাগিয়ে দেওয়ার পর এই নর্মাল ওয়াক্স আমরা যেরকম করি সেরকম করেই করব, বা সেই পদ্ধতিতেই করব। মানে আমরা স্টিপের যেই দিকটা দিয়ে আমরা নর্মাল ওয়াক্স করি, মানে যেই দিকটা যা বেশি অমসৃণ সেই দিকটা দিয়ে আমরা তুলব স্টিপের। আর এটা কিন্তু তোলার সময় কিন্তু আমরা কোনো অয়েলে অ্যাপ্লাই করব না, আমরা এটা নর্মাল যেরকম জল দিয়ে মুছে দিতে পারি এটাও কিন্তু আমরা জল দিয়ে মুছে দিতে পারবো। এই একটা সুবিধা আছে। আর চকলেট ওয়াক্স করতে গেলে, হোয়াইট চকলেট ওয়াক্স করতে গেলে আর একটা সুবিধা আছে, যে আমাদের যেই হেয়ারগুলো উঠতে চায় না ভাবো নর্মাল ওয়াক্সের ক্ষেত্রে, হানি ওয়াক্স বা চকলেট ওয়াক্সের ক্ষেত্রে, এর ক্ষেত্রে কিন্তু আমাদের রিকারি মতো আমরা খুব সহজে কিন্তু আমরা হেয়ারটা তুলে দিতে পারি। কোনো কোনো টাইমে আমাদের স্কিনটা খুব ড্রাই থাকে, কারণ এই ম্যামের স্কিনটা একটু ড্রাই আছে, এর জন্য আমি হোয়াইট চকলেট ওয়াক্সটা করলাম। কারণ এই হোয়াইট চকলেট করলে কিন্তু স্কিনটা খুব সফট হয়ে যায়, মানে ড্রাইনেসটা থাকে না। তো একইভাবে কিন্তু আমরা অ্যাপ্লাই করব। দেখো আমি কিন্তু আমার বেশ খানিকটা জায়গা করা হয়ে গেছে, আমি এখন পিছন দিকে করছি। পিছন দিকে থাইয়ের জায়গাটা করছি। দেখো থাইটা কিন্তু আমি নিচের দিকে টেনে ধরে আছি, আর উপর দিক দিয়ে আমি কিন্তু স্টিপ যেরকম নর্মাল যেরকম ওয়াক্স করা হয়, নিচের দিক যেদিকে হেয়ার থাকে তার উল্টো দিকে টেনে দিতে হয়, আমি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটাই আমি করছি। দেখো আমি আরেক দিকে থাইয়ে আমি করছি। এইখানটাও দেখো যেরকম যেরকম করে হেয়ারটা গেছে আমি সেই অনুযায়ী কিন্তু জেলটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে দেখো আমি কিন্তু বেশ খানিকটা জায়গায় কিন্তু লাগিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে লাগাচ্ছি, অল্প অল্প করে তুলছি না। যদি অল্প অল্প করে লাগাও তোমরা আর অল্প অল্প করে যদি তোলো, সেই ক্ষেত্রে কিন্তু টাইমটা বেশি লাগে। আমি সেই জন্য আমি বেশ খানিকটা জায়গা আমি একবারে লাগিয়ে নিই, লাগানোর পরে কিন্তু আমি তুলে দিই। দেখো আমার লাগানোটা হয়ে গেছে, তারপরে আমার হেয়ারটা তোলার সময় হয়েছে। তো যেরকম যেরকম স্টিপটা আমি লাগাচ্ছি, মানে যেই অনুযায়ী হেয়ারটা উঠেছে তার অপোজিট দিক দিয়ে কিন্তু আমরা তুলে ফেলবো। যে থাইয়ের জায়গাটা একটু করার সময় একটুখানি পিছন দিক দিয়ে বা নিচের দিকে একটু টেনে ধরবে, কারণ আমাদের এই জায়গাটা কিন্তু একটুখানি নরম থাকে, সেই জন্য আমাদের টেনে ধরলে কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে বা ক্লায়েন্টের ব্যথাও লাগবে না।
একবার অ্যাপ্লাই করে দেওয়ার পরে কিন্তু আমি আবার একবার অ্যাপ্লাই করে ফেলবো, মানে যেখানে যেখানে হেয়ার থাকবে সেখানে সেখানে আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করে নেব, যাতে আমার কোনো হেয়ার না থাকে। এই চকলেট ওয়াক্স করলে, হোয়াইট চকলেট ওয়াক্স করলে কিন্তু আমাদের ট্যানটাও কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ক্লায়েন্টের পাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আমার যাদের দেখবে যে এনার তো বেশিরভাগ রেজার দিয়ে হেয়ারটা তোলা, সেই জন্য হেয়ারটা মোটা মোটা হয়ে থাকে বা উল্টোপাল্টা হয়ে ওঠে, এর জন্য আমি হোয়াইট চকলেটটা অ্যাপ্লাই করেছি। তোমরা লাস্টে দেখতেই পাবে ক্লায়েন্টের ট্যানটা কতখানি উঠে গেছে। আমার সাথে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে